ধাম্মাপিতি সুকাং সেতি বিপ্পাসান্নে না চেতসা আরিয়াপ্পা ব্যতীতে ধাম্ম সাদারামিত পণ্ডিত। বুদ্ধ বলেন, যারা ধর্মের প্রতি প্রীতি লাভ করে, সুখ লাভ করে, তারা প্রতিনিয়ত আর্য উপদিষ্ট ধর্মে রত থাকে। সুখটা কি? বুদ্ধের সময়কালে এক ভিক্ষু খেতে গেল, ওহো সুখ; বসতে গেল, ওহো সুখ; শুইতে গেল, ওহো সুখ, এরকম করত। যারা পৃথকজন ভিক্ষু সঙ্গ, পৃথকজন বলতে যারা মার্গজ্ঞান লাভ করেনি তাদেরকে বলা হয়। তারা অনেকে মনে করত এই ভিক্ষু গৃহী জীবনে খুব দুঃখে ছিল, এখন ভিক্ষু জীবনে এসে দায়কের প্রদত্ত ভালো খাবার দাবার খাচ্ছে, ভালো আছে, এই জন্য সে এরকম অহসুখ অহসুখ করে। তো ভিক্ষুর এটা নিয়ে সমালোচনা করতে করতে বুদ্ধের কানে পর্যন্ত গেল। তো বুদ্ধ সকল ভিক্ষু সঙ্গকে সমবেত হতে বললেন, সবাই সমবেত হলো। তো বুদ্ধ জিজ্ঞাসা করছে, এই ভিক্ষু, তুমি নাকি খেতে গেলেও বলো হা ওহো সুখ, শুইতে গেলেও বলো ওহো সুখ, হাঁটতে গেলেও বলো ওহো সুখ, এরকম বলে তুমি সবসময় ওহো সুখ করো? তখন ভিক্ষুটা বলছেন, তথাগত বুদ্ধগণ ধর্ম কত উত্থাপন করার জন্য প্রশ্ন করেন, আবার জেনেও প্রশ্ন করেন। যেহেতু তথাগত বুদ্ধ প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, তথাগত বুদ্ধ, আমি আমার পিতৃপক্ষ থেকে 80 কোটি স্বর্ণমুদ্রা লাভ করেছি, অর্থাৎ পিতার উত্তরাধিকারে 80 কোটি স্বর্ণমুদ্রা পেয়েছি। আমার নিজে কষ্ট অর্জিত সম্পদের পরিমাণও হচ্ছে 80 কোটি স্বর্ণমুদ্রা। আবার শ্বশুর বাড়ি থেকেও পেয়েছি 80 কোটি স্বর্ণমুদ্রা। ভিক্ষুরা শুনে অবাক, যাকে খুব দরিদ্র মনে করেছিলাম, এখন সে ভিক্ষু তো বলছে তার সম্পদের কথা। ওদের সেগুলোর মধ্যে থেকে আমি যে সুখটা ভোগ করেছি, সেগুলো ত্যাগ করে যখন আমি ভিক্ষু হলাম, ভিক্ষু হওয়ার পরে আমি যে বিমুক্তি সুখ ভোগ করছি, এই সুখের সাথে ওই সুখের কোনো তুলনা হয় না। তাই আমি বিমুক্তি সুখেই আমি আত্মপ্রসাদ হয়ে ওহ সুখ করে আমি আত্মপ্রসাদ করি। তাহলে কিসের সুখ? এটা হচ্ছে লোকোত্তর সুখ, যেটাকে বলে শতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল। তো বুদ্ধ জগতে 2 প্রকারের সুখের কথা বলেছেন অঙ্গুত্তরনিকের 2 নিপাতে। একটি হচ্ছে লৌকিক সুখ, আর একটা হচ্ছে লোকোত্তর সুখ। লৌকীয় সুখ কি? আমাদের বিমল বাবু, এসকে বাবু, আজকে ললিত বাবুর সন্তান ত্রয়, তারা সংসার বন্ধন আবদ্ধ হয়েছে না? তাদের এক সন্তান আমাদের বাংলা পেরিয়ে এখন বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে পর্যন্ত যোগদান করে আমাদের গৌরব বৃদ্ধি করছে। ডক্টর তিরোজ সাতু, তিনি ডক্টরি নিয়েছেন অনেক আগে, কিন্তু ডক্টর উনি লিখিও না, মনে হয় প্রচারও হয় না, কিন্তু লাভবান্তি হিসেবে যিনি পরিচিত, তিনি ইন্টারন্যাশনাল যেগুলো প্রোগ্রাম সেমিনার, ওখানে আমাদের প্রতিনিধিত্ব করে। এটা আনন্দ পায় না, এই সন্তানের প্রীতি লাভ করে না, এগুলোকে বলা হয় লৌকীয় সুখ। এই বাড়ি করেছে, এটা সুখ না? অর্থবিত্ত প্রাচুর্য ওনাদের পরিপূর্ণ, এটা সুখ না? এই সুখগুলোকে বলা হয় লৌকীয় সুখ। স্ত্রী পুত্র কন্যা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হলে একটা আনন্দ লাগে, প্রীতি লাগে, এটা হচ্ছে লৌকীয় সুখ। তবে এই সুখটা ক্ষণস্থায়ী। ভান্তে কেন? কারণ একদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ঠিক না? এখানে বাড়ি করেছেন, শহরে বাড়ি করেছেন, এগুলো কি থাকতে পারবেন? স্ত্রী পুত্র কন্যা তাদেরকে পেয়ে মানুষ খুশি হয়, কিন্তু এই স্ত্রী পুত্রকে ছেড়ে কি করতে হবে? চলে যেতে হবে। তাহলে সুখটা রইল না। এই জন্য বুদ্ধ বলছেন, এটাকে বুদ্ধ দুঃখ বলে নেই, বুদ্ধ এটাকে সুখ বলেছেন। এটা হচ্ছে লৌকীয় সুখ। এই যে আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন, এখানে মহামান্য সংঘরাজ বলছি, উপসংঘরাজ বলছি, এখানে আমাদের ঢাকা থেকে শুধু সেক্রেটারি দেখে আমরা আনন্দ পাচ্ছি না, সুখ পাচ্ছি না।
এখন সঙ্গরাজ বলেন আমি সেক্রেটারি অমুক, সভাপতি অমুকেই, এগুলো সুখ আছে না, সুখ, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী, এগুলো ক্ষণস্থায়ী। কোন সুখ? যখন সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, দশা সংযোজনের 3টি সংযোজন অন্তপক্ষে চিহ্ন হবে। সৎকামে না আমার আমার নয় বলে, যার মধ্যে আমিত্ব চলে যাবে, যার মধ্যে ধর্মের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, প্রীতি লাভ করবে, এবং যিনি বুদ্ধ ধর্ম ব্যতীত অন্য কোনো ব্রত কর্মে তিনি অংশগ্রহণ করবেন। অনেকে আছে উপবাস থাকে, গরু ব্রত, কুকুর ব্রত, এগুলো থেকে যিনি দূরে থাকবে। এই 3টি সংযোজন যার মধ্যে চিহ্ন হবে, তিনি এমন শ্রদ্ধা তার অন্তর্জগতে উৎপন্ন হবে, এই প্রীতি, এই আনন্দ আপনি কোনো কিছু দিয়ে এটা তুলনা করা যাবে না। এজন্য ধর্মপদে একটা গাথা আছে, পাতব্যাকা রাজ্যে না সাগ্গাসাগামানে নেওয়া সাব্বা লোকাদি ফাঁসছে না শ্রোতাপত্তি ফলাঙ্গরম। বলছে এই পৃথিবী একা যিনি করেন শাসন, পুণ্য বলে স্বর্গলোকে করেন গমন, যদিও বা তিলকের অধীশ্বর হয়, শ্রোতাপত্তি ফলসম হবে না কখন। শ্রোতাপত্তির সমান জগতে কোনো, এটাই হচ্ছে লোকোত্তর সুখ। তো ধর্মের মধ্যে যারা প্রীতি লাভ করে, আনন্দ লাভ করে, তারা প্রতিনিয়ত আর্য বুদ্ধিষ্ট ধর্মে রত থাকে। তাদেরকে পৃথকজন হলেও পৃথকজন 2 প্রকার, একটা হচ্ছে অন্ধ পৃথকজন, আর একটা হচ্ছে কল্যাণ ও পৃথকজন। অন্ধ পৃথকজন যে কর্মফল বিশ্বাস করে না, নির্বাণ বিশ্বাস করে না, দান ধর্ম করলে এগুলো কি ফল, এরকম অনেক মানুষ আছে না? তোমরা কি এগুলো শোনো বান্ধবদের কথা, দান দিলে কি হয়, মা বাবা সেবা করলে কি, এই ধরনের কিছু মানুষ আছে না? তো এরা বুদ্ধ নাম, এগুলো হচ্ছে অন্ধ পৃথকজন। অন্ধ, চোখ থাকতেও অন্ধ, একদম চোখ থাকতেও কিছু মানুষ কি অন্ধ আছে। যেমন অনেক আছে মা বাবার সেবা করে না, মা বাবাকে দেখভাল করে না, স্ত্রী পুত্র নিয়ে, ঠিক আছে, তাহলে বলেন তার চোখ আছে? না, চোখ থেকেও তিনি অন্ধ। কারণ প্রকৃত কি সেটা জানা। নিজের সন্তানের জন্য ওষুধ আনে, নিজের সন্তানের জন্য জিনিসপত্র নিয়ে আসে, কিন্তু মার যে ওষুধের প্রয়োজন হবে এটা ভুলে যায় বা এটা নিয়ে আসে না। তাহলে সে চোখ থাকতে অন্ধ না? সে যদি নিজেকে উপলব্ধি করে আমি আমার ছেলের জন্য যেটা করেছি, আমার মা বাবাও তো আমার জন্য সেটা করেছে, বেশি দূর যেতে হবে না। নিজেকে দেখলেই আপনার মায়ের প্রতি কর্তব্য কি, বাবার প্রতি কর্তব্য কি, এটা আপনি পেয়ে যাবেন। একবার এক ব্যক্তি তিনি স্ত্রী সহ পরামর্শ করে মা বাবা দুজনকে নিয়ে বেড়াতে গেছে। মূল উদ্দেশ্য ছিল তাদেরকে গর্তে দিয়ে দেবে। তো তাদেরকে যখন বেড়াতে নিয়ে, তাদের একটা 8 বছরের ছেলে ছিল, সে বলছে দাদু ঠাকুমাকে যখন নিয়ে যাচ্ছ আমিও সাথে যাব। বলছে না না তুমি উঠিও না। তাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে উনি গরুর গাড়িতেও তখন টান দিয়ে সামনে, ছেলে দূরে এসে পিছন উঠে গেছে, এটা বাবা দেখে নাই। যখন গভীর জঙ্গলে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেখানে নামিয়ে সে গর্ত করতে শুরু, কবর করতেছে। তো ছেলে অনেকক্ষণ করে দেখছে, দেখে কিছুক্ষণ পরে গেল, গিয়ে বলতে বাবা তুমি এখানে কি করছো? বলছে তুমি কেমন করে আসছো? বলছে তুমি আমাকে ঘরে ঢুকিয়ে দিলে, তুমি যখন গাড়ি দিয়ে টান দিচ্ছ আমি পিছন উঠে চলে আসছি। আচ্ছা ঠিক আছে ওখানে গিয়ে বসো। বলছে তুমি এখানে কি করছো সেটা বলো। বলছে তোমার দাদু ঠাকুমা বৃদ্ধ হয়ে গেছে, তো এখন ওরা আর বেঁচে থেকে লাভ নাই, সেজন্য এখানে খবর দিয়ে চলে যাব, খবর করতেছি। তো সেই গাড়ির ওখানে আসলো, এসে ওখানে আবার একটা সাবুল পেল। তো সে গিয়ে বাবার পাশে গিয়ে সে আলাদাভাবে গর্ত করতে শুরু করলো। তো বাবা জিজ্ঞাসা করতেছে হেই তুমি কেন এখানে গর্ত করতেছো, এটা তো কাজ হয়ে গেছে। বলছে বাবা তোমরা যখন দাদু ঠাকুমার মতন বয়বৃদ্ধ হবে তখন তোমাদেরকে এভাবে খবর দিতে হবে না, আমি আগে ভাগে করে রাখতেছি। তখন সাথে সাথে তার চক্ষু খুলে গেল। ওই বলছি নিজেকে পাশে দেখলে হয়ে যায়, ওহো আমার সন্তান যদি আমাকে জীবিত অবস্থায় এভাবে খবর দিয়ে দে আমার কেমন লাগবে। তো জড়িয়ে ধরে সন্তানকে বলল বাবা তুমি আমার, আমি তোমার বাবা নই, তুমি আমার বাবা। তো তাকে জড়িয়ে ধরে নিয়ে চলে গেল, তাকে আজীবন সে মা বাবাকে দেখভাল করেছে। অর্থাৎ আত্মদর্শন, এই নিজেকে যদি আপনি দর্শন করেন ধর্মের মধ্যে কি পাবেন? প্রীতি পাবেন। এই যারা কল্যাণ ও পৃথকজন, তা আপনারা যারা এখানে বসেছেন যদি কেউ শ্রোতাপত্তি না হনও আপনারা হচ্ছেন কল্যাণ ও পৃথকজন।
কর্মফল নির্বাণকে বিশ্বাস করেন বিদায় আমি মনে করি আজকের এই দানাদি কুশলময় কর্ম। তো এই গাথাটা বড় একটা কারণ, এখানে বিমল বাবু তিনি আছেন। আমি এই পরিবারটার মধ্যে দেখলাম যে প্রতি বছরে এখানে কতটা সঙ্গদান হয় কোনো হিসাব নাই। যখন যাকে মনে পড়ে তখন সে ভান্তে তার ভিক্ষু সংঘকে আহ্বান করে এই মহারায় ওনাদের যে নিজস্ব সভায় ওখানে প্রায় সময় সঙ্গদান হয়, এবং বিমলবাবু এবং তার সহধর্মী তারা দুজনেই এরকম ধর্ম। আর লাবু যদি আসে সেই এরকম থাইল্যান্ডের বিভিন্ন জিনিসপত্র শুধু সঙ্গদান এই উপলক্ষ করে নিয়ে আসে, সেভাবে তাদেরকে প্রেরণা দেয় এবং গ্রামের প্রতিও তাদের যে দায়িত্ব কর্তব্য। এই 4 তলা 5 তলা বিল্ডিংয়ের আগে আপনাদের এখানে বাবানা কেন্দ্র করে দিয়েছে, আমি অবাক হয়ে গেছি। মানুষ আগে ঘর করে, কিন্তু দেখেছি বাবানা আজকে এই বাবানা কেন্দ্র কাজে লাগতেছে না। দেখেন, এটা একটা প্রতিষ্ঠান যদি এরকম থাকে, এবং এই অনুষ্ঠানটা করার কথা ভেবেছে মহরাতে। তো আমাকে যেটা বিউরোনের কমিটির সেক্রেটারি টিপলু বলতেছে বানতে এটা এখানে নিয়ে আসার কারণ হচ্ছে এখানে কিছু অতিথি মানুষজন আসবে, ওনাদেরকেও বিহারটা দেখাবো যাতে ওখানে কিছু দান ধর্ম করে। এবং আমি ইতিমধ্যে খবর পেলাম প্রায় 1.5 লক্ষ টাকাও উনি মোটামুটি। তাহলে দেখেন গ্রামের প্রতিও কি আন্তরিকতা। তো ধর্মে প্রীতি আছে বলে না, এবং বলতে ভান্তে আমাদের যারা ভিক্ষু সংঘ নন্দশ্রী থেকে শুরু করে যারা আছেন শ্রদ্ধেয় ভান্তেদেরকেও রাজানগর ভিক্ষু সংঘদেরকেও ফাং করব। এইগুলো আমাদের মধ্যে থাকতে হবে। এটা ধর্মে আনন্দ পায় বলে দান করে বলতে ভান্তে ছোটোখাটো করবো 10 বাজে কত বিশাল হয়ে গেছে। তো এটা দান করে কেউ কখনো দরিদ্র হয় না। এই জন্য বুদ্ধ এসা বুদ্ধ অতীতা আসা সমুদ্র বালুকোপামা দানাং বাদিং কাত্তোয়া সম্বুদিং সালাবান্তিতে। সমুদ্রে বালিকা রাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা দানকর্ম পুণ্যকর্ম সম্পাদন বুদ্ধত্ব লাভের। তো এই পরিবারের শ্রেষ্ঠ দানকর্ম করেছে। বানতে কি শ্রেষ্ঠ দানকর্ম? একজন সন্তানকে বৌদ্ধ শাসনে দান করেছে। এই ললিত কুমার বড়ুয়ার যে পরিবার, আপনাদের গর্ব আপনাদের গৌরব, একজন ভিক্ষু দান করেছে, এবং সেই ভিক্ষু আমাদের সমাজের নিবেদিত। অতি সাম্প্রতিক সময়ে আমি চাঁদগাঁও হিসেবে কৃতজ্ঞতা জানাই আমাদের মহামান্য সংঘনায়ক পরম শ্রদ্ধেয় বনশ্রী মহাতের মহোদয় এবং শ্রদ্ধেয় ভান্তের যে চিকিৎসার যে সুন্দর ব্যবস্থাপনা এখানে আমাদের সবুজ আছে, সেও রাজানগরের সন্তান। ভিক্ষু থাকতেও সে ভিক্ষুদের কল্যাণকামী, এখনও সে কল্যাণকামী। তারা যেভাবে সেবা দিচ্ছেন, এবং আমাদের পরম শ্রদ্ধেয় অজিতানন্দ মহাতের, আমি তখন সম্পাদক ছিলাম, ভান থেকে যেভাবে সেবা দিয়েছেন, এবং বাংলাদেশের ইন্টারন্যাশনালি যেসব আমাদের নেতৃত্বশীল ভিক্ষু সংঘ সবার সাথে এই 1300 ভিক্ষুর একটি সুন্দর নিবিড় যোগাযোগ, যার কারণে আজকে আমাদের শ্রদ্ধেয় সুনন্দ ভান্তে এখানে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে পাওয়াটা খুব কঠিন। আমি অনেকবার ফাং করে বান থেকে কয়েকবার অনেক কষ্ট করে এনেছে, আর আনতে পারি। বলছে বিমানের টিকিট দেবো আনতে, এইভাবে আসেন, তবুও সম্ভবপর হয় না, যেহেতু বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকে। এবং সুদূর আমাদের যে কুয়াকাটা থেকে এখানে ভিক্ষু এসেছেন, একটা সুন্দর আমাদের মেলবন্ধন হলো। এবং আজকে আপনারাও আমাদের মহামান্য সংঘরাজ, যিনি সংঘের এখন প্রধান, এই সংঘরাজ প্রথম সংঘরাজ হওয়ার পরেই প্রথম আজকে এই গ্রামে পদার্পণ করেছে। এটা এই জন্য একজন ভালো মানুষ, সৎ মানুষ, ধার্মিক মানুষ একটি গ্রামে যদি অবস্থানও করে, গ্রামের মঙ্গল হয়, কল্যাণ হয়। আমি মনে করি এই পরিবার ললিত বাবুর যারা পরিবারস্থ, যারা সবাই নিরোগ দীর্ঘ জীবন লাভ করেন, সবাই ধর্মময় জীবন যাপন করবেন, আদর্শকে রক্ষা করবেন, দানের সাথে সাথে শীল পালন করবেন, ভাবনাদি কর্ম সম্পাদন করবেন, এবং আমাদের প্রজন্মদেরকে ধর্মীয় শিক্ষা দেবেন। সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, এই ভাবনাকে দেখার ধর্মীয় শিক্ষাও চালু আছে। তো আমি মনে করি এটা আমাদের সবার দৃষ্টি দেওয়া উচিত। আজকে এটা যেমন সোনারগাঁও, এই সোনারগাঁও একজনে ভালো করলে সবার ভালো হয়। আজকে আসার ঢুকার সাথে সাথে আপনাদের বিহারে আমাদের ঢাকার বান্ধে কি বলেছে জানে, ওদের আঙ্গুনিয়ার মানুষ খুব ভালো, কারণ ওনার মোবাইলটা পড়ে গেছে, গাড়িতে চলে যাচ্ছে, আর জনে মোবাইলটা নিয়ে ডেকে চিৎকার করে বান্তার হাতে দিয়েছেন। তো ভালো বলবে না? অবশ্যই বলবে। তো এই জন্য আমি মনে করি সবাইকে আমাদের ভালো সৎ হওয়া দরকার, এর দ্বারা সমাজ জাতি কল্যাণ হয়। তো মহামান্য সংঘরাজ উপসংঘরাজ বান্ত
অনেক কষ্ট করে এসেছে, এবং আমাদের রাঙ্গুনিয়ার যিনি আঞ্চলিক সংঘ প্রধান সদ্য ধর্ম সম্মান্ত এখন উপস্থিত হয়েছেন। তা আমি মনে করি আজকের এই সুন্দর আয়োজন ধর্মের মধ্যে প্রীতি আছে বলে, আনন্দ আছে বলে। তাই আমি বলবো আপনারা পুণ্যকর্মের সাথে পিতা মাতাদেরকেও দেখবেন। আজকে যেমন ললিতবাবু প্রয়াত হচ্ছেন কত আগে, তাদেরকে এখনো স্মরণ করছেন, এবং এই পরিবারকে গড়ে তোলার ক্ষেত্রে যার অসীম অবদান ছিল সে রোমেল, সে না থাকলেও প্রতি বছর তাকে স্মরণ করে এই পরিবার প্রতিনিয়ত তার উদ্দেশ্যে পুণ্যকর্মাদি সম্পাদন করেন, তাকে স্মৃতির আবরণে ধারণ করে এখনও তাকে রক্ষা করে, তার স্মৃতিকে ধারণ করে চলেন। তারও পারলৌকিক ঊর্ধ্বগতি কামনা করে, এবং সুমন বড়ুয়া সে নিরোগ দীর্ঘজীবী হোক, এবং সবাইকে আহ্বান করব আপনারা যেভাবে মিলেমিশে পুণ্যকর্মগুলো করছেন, ভাই ভাই এখনও প্রজন্ম আরও বেড়ে গেলেও এইভাবে যেন আমরা সবসময় দেখি। তবে সঙ্গের একতা, শুধু ভিক্ষু সঙ্গ নয়, দায়ক ধরে একতায়, এটাই আমাদেরকে পুষ্পরিত করবে। এই আহ্বান জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ভক্তকে বন্দনা জানাচ্ছি প্রধান ধর্মদর্শক নির্দেশনা করার জন্য। সুধী মণ্ডল, এখন সংক্ষিপ্ত পরিসরে পুণ্যদান স্বরূপ ধর্মদান করার জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। কুয়াকাটা মিষ্টি বিহারের এখন বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় সুনন্দ প্রিয় মহাদেব মহাদয় মহাসচিব বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের মহাসচিব সক্রিয় বান্তিকি ধর্মদেশনা করার জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। ধম্ম তিলোক শরণো পরমো রসনা ধম্ম মহাকরতনো রতনো সুলোকে ধম্ম হবেতি ভব দুঃখ বিনাশ হেতু ধম্ম সমসরত্তা জাগারে গায়তাতি। ত্রিলোক শরণ ধর্ম রসেতেই উত্তম, রত্নের মাঝে ধর্মরত্ন লোকে অনুপম। ধর্ম করে ধ্রুবভাব দুঃখ বিনাশন, জাগ্রত জীবনের ধর্ম কর আচরণ। আজকে এই ঐতিহ্যবাহী সোনারগাঁও গ্রামের যে রোমেল কান্তি বড়ুয়াকে স্মরণ করে, এবং এখানে ললিত মোহন বড়ুয়া, প্রয়াতা সুকৃতি বড়ুয়াকে স্মরণ করে যে আজকে মহান সংবিধান সহ কুশল কর্ম সম্পাদিত হচ্ছে এই বাড়িতে। বিশেষ করে বিমল কান্তি বড়ুয়া এবং ওনার ছোটো ভাই SK বড়ুয়া, এবং আরেকজনের নাম তো আমি জানি না, ওনার জ্যোতি বড়ুয়া, রতন বড়ুয়া, ওনাদেরকে আমি চিনি না। আমি অবশ্য SK বড়ুয়ার সাথে আমার অনেক পুরানো সম্পর্ক। আমি ওনার বাসায় স্বয়ং খেতে যেতাম, স্কাটনে থাকতেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, একজন বীর মুক্তিযোদ্ধা। আজকে আমাকে চিনতে পারেনি, ফুল দিয়ে গেছে আমাকে হাতে, কিন্তু আমাকে চিনতে পারেনি। মনে হয় বয়সের কারণে একটু স্মৃতি বিভ্রাট হয়েছে। তো এই পুণ্যময় অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরে নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত মনে করছি। এটা আমার প্রথম রাজানগর ইউনিয়নে আমার প্রথম আগমন। রাঙ্গুনিয়াতে অনেকবার এসেছি, বিশেষ করে ওদিকে শহীদবাড়ি, গাটসেক, ইছামতি, তারপর ইছাকালী, শিলক, তারপরে ওই খালের ওই পারে কি বলে যে ফদুয়া, ওদিকে গিয়েছি, তারপরে বেতাগে গিয়েছি, কিন্তু এদিকে আমার আশা হয়নি। অনেক দিনের আমার আশা রাজানগর দেখা, রাজানগর সাক্ষ্যমণি রাজবিহার দেখা। যে রাজানগর সাক্ষ্যমণি রাজবিহারে আমাদের
সঙ্গরাজ সারমেধ মহাতেরর স্মৃতি রয়েছে, এবং যিনি মহাপরিনির্বাণ সূত্র বই গ্রন্থ রচনা করেছেন সেই রাজগুরু ধর্মরত্ন মহাতের। কত বড় মাপের পণ্ডিত ভিক্ষু এই রাঙ্গুনিয়া রাজানগরে থাকতেন, চিন্তা করে দেখুন। এই মহাপরিনির্বাণ সূত্রটা এখনো যদি পড়ি আমি অবাক হই যে এই আধুনিক যুগে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এরকম করে একটা বই অনুবাদ করা সাহস করি না। তো তাহলে দেখুন, তো সেই ইতিহাসকে দেখার সুযোগ করে দিয়েছে আপনাদের সন্তান ডক্টর তিরোসাত্য ভিক্ষু, এবং আরেকজন আপনাদের গ্রামের আলোকিত সন্তান আছে এখানে, ডক্টর সবুজ বড়ুয়া। আমি ডক্টর বলি তাকে, সে ডক্টর ডিগ্রি নেয়নি, কিন্তু তার যে প্রজ্ঞা, তার যে লেখনী, সে 5টা ডক্টর ডিগ্রি পাবে। কেন ডিগ্রিটা নেয় না আমি জানি না। সে ডক্টর সবুজ বড়ুয়া এই যেখানে আছেন। কালকে এসেছি, বড় একটা মাইক্রো ভাড়া করে পুরা ইউনিয়নের 10টি বৌদ্ধ বিহার ঘুরে 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 দেখলাম। আমি একটু ধর্মদেশনা করব না, কারণ ধর্মদেশনা করেছে একজনে। একটা অনুষ্ঠান একজন করলে হয় ধর্মদেশনা, বেশি করতে হয় না। তা আমার এই 10টা বৌদ্ধ বিহার দেখারও কারণ আছে। আমরা তো সামাজিক ধর্মীয় সংগঠন করি, একটু এই অঞ্চলের আমাদের বৌদ্ধরা আমরা কেমন আছি, আমাদের আর্থসামাজিক অবস্থা কেমন, আমরা টেকসই সমাজ বিনির্মাণে আমরা কতটুকু অবদান রেখে যাচ্ছি, আমাদের প্রজন্ম টিকে থাকার জন্য আমরা কি কি কাজ করতেছি, এটা পর্যবেক্ষণ করেছি আমি। বুঝেছেন? এটা পর্যবেক্ষণ করেছি। আগামী শতক, এই যে আমাদের কঠিন সময় আসতেছে, আগামী সময় যেটা আসতেছে এটা কঠিন সময়। এই কঠিন সময়, এই কঠিন চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব, এইটার একটা আমাদের রূপরেখা, দিক নির্দেশনা আমাদের থাকা চাই। এই কারণে আমি এই 10টি বিহার ঘুরে ঘুরে দেখলাম, দেখে আমি একটা লেখা লিখবো বলে চিন্তা করতেছি। আর ঐতিহাসিক বিহারটা যেটা রাজানগর সাক্ষ্যমণি রাজবিহার, জরাজীর্ণ হয়ে যাচ্ছে ইতিহাস। এই ইতিহাস তো রক্ষা করতে হবে আমাদের। বুদ্ধ তো সপ্ত অপরিহানীয় ধর্মে বলে গেছেন, প্রাচীন চৈত্য, প্রাচীন ঐতিহ্যগুলো, যদিও এটা চাকমা রাজার স্মৃতিচিহ্ন, এখানে যেদিকে যেদিকে রাজার স্মৃতি, রানীর হাট, কি রাজার ঘাট, কি আরও আছে, নানা কিছু রাজার স্মৃতিচিহ্ন, বিশাল সাম্রাজ্য সংকুচিত হতে 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 তো এখন কোথায় গেছে? ওই পাহাড়ের এক কিনারে এখন ওরা চাকমারা সংকুচিত হয়েছে। আমরা আমাদের ভূমির অধিকার আমরা ছেড়ে দিয়েছি। তো আজীবনে কি আমরা এভাবে ভূমির অধিকার ছেড়ে দেব? আমরা এই ভূমিজ সন্তান না? তো এটাই আমাদের সমাজকে জাগরণ করতে হবে, শিক্ষায় দীক্ষায় সব কিছুতে। আজকে যখন আপনাদের রাঙ্গুনিয়ার সন্তান এই যে তিরোসাত্য ভিক্ষু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যখন বক্তব্য দেয়, আমাদের গর্বে ভরে উঠে মনটা। যখন আপনাদের সন্তান, রাঙ্গুনিয়ার সন্তান ডক্টর শরণপাল, আপনারা কয়জন নাম শুনছেন জানি না, পোমরা গ্রামের তরুণী সেনবাবুর বাইপুত, কত যে আন্তর্জাতিক মানের একজন বৌদ্ধ ভিক্ষু তৈরি হয়েছে। সে যখন লেকচার করে, সে যখন কানাডার পুলিশদেরকে দেয়ান দেয়, কানাডার প্রধানমন্ত্রীর সামনে যখন বক্তব্য রাখে, আমার গর্বে মনটা ভরে উঠে। আমি অনেকবার ওনার সাথে, সে লেকচার করছে, আমার ছোট জুনিয়র হলেও আমরা বন্ধুর মতো আমাদের সম্পর্ক। যখন সে টরন্টো বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেকচার করে, আমি বসে বসে তার লেকচার শুনে নিচ্ছি ছাত্রের মতো, গর্বে আমার মনটা ভরে উঠে। তো এইরকম সন্তান তো আমাদের তৈরি করতে হবে এই সমাজে। অনেক সময় দেখা যায় ভিক্ষুরা যখন লেখাপড়া করে, কিছু দায়ক আছে হিংসা করে, বাইরে আমরা কি আজীবন আমরা এই বৌদ্ধ সমাজকে আমরা কি মূর্খ রেখে দেব নাকি? আমাদের ভিক্ষু সমাজ একজনে বক্তব্য দিতে বলছে, মানে আমরা অধিকাংশ ভিক্ষু স্কুলের মাটিও আমরা স্পর্শ করি নাই, বলছে আমাদের সমাজের একজন বড় বিশিষ্ট ব্যক্তি। তো তার তো উচিত ছিল, সে যে পয়সাওয়ালা, সে তো শিক্ষিত, তার ধর্মগুরু যদি অশিক্ষিত থাকে, তার জন্য লজ্জা না?
অবশ্যই লজ্জা। তো সে তো একটা ভিক্ষু ট্রেনিং সেন্টার করে দিতে পারতো। এই ট্রেনিং সেন্টার আমি আমার অর্থায়নে চলবে, এখানে ভিক্ষু শ্রাবণ শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে এবং আগামী শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ভূমিকা রাখবে। পারতো না? সে তো পারে না। সে ওই ছেলে, গরিবের ছেলে, শাসার ছেলে, আমরা উঠে এসে সমাজটা ধর্মটা রক্ষা করার জন্য আত্মত্যাগ করছি, সংসার ত্যাগ করছি, সব কিছু ত্যাগ করছি। ওই যে আমাদের ঘৃণা করছে, ঘৃণার বীজ ছড়াচ্ছে। তো ঘৃণার বীজ ছড়াচ্ছে, এইটা ঠিক না ওইটা করলে ঠিক? কোনটা ঠিক? যেমন আমি বলি যে এই যে তিরস্বার্থ ভিক্ষু ভাই, তোমরা যে উচ্চশিক্ষিত হয়েছো, আমরা তো তোমার জন্য কিছু করতে পারি নাই, তোমাকে একটা স্থান দিতে পারছি না, তোমার মেধাটা কাজে লাগাবে, কোথায় লাগাবে কাজে বলেন? আজকে রাঙ্গুনিয়াবাসী এই ভিক্ষুকে আইনে রাঙ্গুনিয়াতে একটা স্থান করে দেন, সে যে কাজ করবে আপনাদের জন্য কিছু তৈরি করে দিয়েছেন? নাই। তারটা সে কষ্ট করে জোগাড় করতে হচ্ছে। তাদেরকে আমরা কাজে লাগাতে পারতেছি না, উপযুক্ত সন্তানদেরকে। তো এটাই বলি, আমাদের সমাজটাকে ধর্মচক্র, আজ্ঞাচক্র দুইয়ের সমন্বয় করে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি, আমাদের এই চিন্তাটা আমাদের করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, বেশি সন্তান সবাইকে শিক্ষিত করবেন, একজনকে মূর্খ রেখে দিবে। কেন জানেন? আমি একবার কলাউজান গিয়েছি সাতকানিয়াতে, ওনাদের এলাকায়। তরণেশের নামে এক ভদ্রলোক ছিল, তার 5টা সন্তান, মানে সবাই উচ্চশিক্ষিত, সবাই কেউ বিদেশে চলে গেছে, কেউ ঢাকা, কেউ চিটংয়ে। গ্রামে ওনার অলদ সম্পত্তি আছে, এগুলো দেখার আর কেউ নেই। অজে বানতে আমি ভুল করেছি, আমার একটা সন্তানকে মূর্খ রাখা উচিত ছিল। আজকে এই ছেলেটা আমার এই সম্পত্তিগুলো রক্ষা করতো, বুঝছেন? নাই, কেউ নাই, এগুলোর দিকে না এখন বিক্রি করতেছে, হাতছাড়া, ভূমির হাতছাড়া। ওই যেটা বললাম, আমরা ভূমির অধিকার হারাচ্ছি, একটা সন্তানকে মূর্খ রাখা উচিত ছিল। উনি বলতেছে সবাইকে আমি শিক্ষিত করে ভুল করেছি। তো আমাদের এরশাদ থাকতে উনি বলতেন 68,000 গ্রাম বাজলে বাংলাদেশ বাঁচবে। এখন আমি ঘুরে 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 বৌদ্ধ গ্রাম মাঝে মাঝে ঘুরে দেখি, সাতবাড়িয়া, বাতুয়া, নানা জায়গায় ঘর তালা মারা, নাই, মানুষজন নাই, গ্রাম শূন্য হয়ে যাচ্ছে। তো গ্রাম না থাকলে, গ্রাম না টিকলে এ ধর্ম তো টিকবে না। আমরা শহর কেন্দ্রিক হয়ে গেলে তো ওখানে তো সোসাইটি নাই, কেউ কারোর খবর নেয় না, কেউ কারোর সাথে আত্মীয়তা নাই, সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই। তো এই কারণে বলি, আমাদের মধ্যে এগুলো, এই বিষয়গুলো, সামাজিক বিষয়গুলো চিন্তা করবেন। আরেকটা কথা বলে আমি শেষ করবো, এটা হচ্ছে কি, এবার আমাদের সঙ্গরাজ বান্তের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে, ত্রয়োদশ না, ত্রয়োদশ সঙ্গরাজ জ্ঞানশ্রী মহাতের, ডক্টর জ্ঞানশ্রী মহাতের বিশাল অনুষ্ঠান। আমি আপ্লুত হয়েছি, কারণ গেছে গানা। তো ইয়া নাই না, তো উপাসক উপাসিকা অনেকে ফেসবুকে সমালোচনা করছে। এটা হচ্ছে কি, যে ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া করে 3 কোটি টাকা খরচ করে সমাজ শেষ করে দিয়েছে। আমি বলি এটা সমাজের জাগরণ হয়েছে। এত বড় একটা কংগ্রিগেশন, এটাকে বলে ইংরেজিতে কংগ্রিগেশন, মানে ধর্মীয় সম্মেলন। এটা জ্ঞানশ্রী মহাতেরও মারা গিয়েছে বলে, ওনার মতো আত্মত্যাগী ভিক্ষুর কারণে আমরা এত বড় ভিক্ষু, 2-3 হাজার ভিক্ষু এক জায়গায় সমবেত হয়েছি, লক্ষ জনতার সমাবেশ হয়েছে। এটা আপনি কোটি টাকা ব্যয় করেও আপনি এরকম একটা সমাবেশ, কংগ্রিগেশন করতে পারবেন না। এই টাকাটা কোত্থেকে এসেছে? একজন কৃষক, সে 10 টাকা দান করেছে। কেমন? এই 10 টাকায়, তো এই 10 টাকা তার গায়ে লাগে নাই, মানে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনের টাকায় অনুদানে, শ্রদ্ধাদানে অনুষ্ঠান, যে পেরেছে সে 1 লাখ টাকা দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে, যে পারে না সে 5টা টাকা দান করেছে, দান বাক্সতে এরকম 5 টাকা দিয়েছে। তো এভাবে অনুষ্ঠান হয়। কিন্তু এই যে আপনারা মেয়ে বিয়ে দিতে গিয়ে, ছেলেকে বিয়ে করাতে গিয়ে আপনারা যে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, 300, 500, 1000, 3000 বৈরাত নিয়ে, এই যে এটা যে চাপিয়ে দেন, ওইটা তো একজনের গায়ে লাগে।
সে তো গরিব, অর্থনৈতিকভাবে গরিব, তার সে লোন করে নানাভাবে সে এটা পরিপূর্ণ করতে গিয়ে সে নিঃস্ব হয়ে যায়। এটা আপনাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা। ওই ভিক্ষুদের ওগুলোতে না, ওগুলোতে ভিক্ষুদের অনুষ্ঠান এমনি হয়ে যায়, এটা দেবতারা সহযোগিতা করে, মানুষেরা সহযোগিতা করে। তো এই বিষয়টা আপনারা মাথায় রেখে আপনারা আপনাদের সমাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তা আমি আর বিশেষ কিছু বলছি না, কারণ সময় খুব কম, এখানে সংবাদান করতে হবে। তা আমি আপনাদের প্রতি আশীর্বাদ জানিয়ে আমাদের তিরুসাত্য ভিক্ষু সহ ওনার বাবা জীবিত আছেন, আমাদের কি বিমল কান্তি বড়ুয়া, এসকে বড়ুয়া সহ প্রত্যেকের, আপনারা যারা জ্ঞাতির এসেছেন, আমার ঢাকা থেকে আমার উপাসক এসেছেন, ওই যে বিধান মোড়ে মিলু, তারপরে আমার শ্যামল বাবুকে দেখতে পাচ্ছি, শ্যামল মিত্র বড়ুয়া ঢাকার, উপাসিকা আছে শিউলি বড়ুয়া, প্রত্যেককে আমার আশীর্বাদ জানিয়ে মৈত্রী জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খারে দিব বানতে কেন হবো বানতে আপনার একটু 2 মিনিট হইতে হতে সাই ব্যাখ্যা দাও বাবা। বেতন আসলে না না অনলাইন এখন আওয়াজ বড় ফেরব তো। আজকে রাধানগর সোনারগাঁও গ্রামের শ্রদ্ধাবান উপাসক বিমল কান্তি বড়ুয়ার পুত্র, তিনি অস্ট্রেলিয়াতে মারা গেছেন এবং ওনার পিতামাতা সহ অন্যান্য যারা জ্ঞাতিরা কালগত হয়েছেন তাদেরকে স্মরণ করে, আর যিনি ফ্রান্সে অবস্থান করছেন স্ত্রী পুত্র নিয়ে, তাদের শ্রীবৃদ্ধি কামনায় তথাগত বুদ্ধের প্রংসিত অষ্টপুষ্কে তাদের সঙ্গদান করা হচ্ছে। এই সঙ্গদান অনুষ্ঠানের এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সংঘরাজ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা এবং পাহাড়তলী কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ, শাসনস্তম্ভ, বিচিত্র ধর্মকতিক আজকের সভার সভাপতি পূজনীয় সংঘরাজ এবং পূজনীয় উপসংঘরাজ, প্রধান ধর্মদেশক, বিশেষ অতিথিগণ, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা এই যে ত্রিউসাতো প্রায় সময় সঙ্গদান করে থাকেন, যে এই পরিবারের মধ্যে আপনারা শুনেছেন লঘুজিৎ ভিক্ষুর কাছ থেকে এবং তাদের ভাইয়েরা সকলেই যে সঙ্গের উন্নতি কল্পে, শ্রীবৃদ্ধির কল্পে যে সমস্ত কাজে নিয়োজিত আছেন সেই সম্পর্কেও শুনেছেন। সুতরাং যেহেতু সময় নেই, এখানে ভিক্ষু সংঘকে পরিবেশন করতে হবে, সঙ্গদান করতে হবে, তাই আমার এই যে কথা বাড়াচ্ছি না, শুধু এটুকু বলবো, তিরুসাতো ভিক্ষু ডক্টর তিরুসাতো, তিনি যে ভিক্ষু সংঘের কতটা উপকারী তার সম্পর্কে শুনেছেন। সুতরাং আমি আর দ্বিতীয়বার উচ্চারণ করছি না। থাইল্যান্ডের মধ্যে যারা যায়, অসুস্থ মানুষ, অসুস্থ ভিক্ষু, তাদেরকে নিজেই পরিচর্যা করে হসপিটালে ভর্তি করিয়ে তাদেরকে চিকিৎসা করান। সুতরাং এই যে তার মতন যদি আমাদের ভিক্ষু সমাজের মধ্যে ভিক্ষু যদি উৎপত্তি হয়, তাহলে সঙ্ঘের
অনেক বৃদ্ধি হবে, এটা আমি আশা রাখি। যাক, বিমল কান্তি বড়ুয়ার এই যে নিরোগ দীর্ঘায়ু কামনা করে, তার স্ত্রীর নিরোগ দীর্ঘায়ু কামনায় এবং আপনাদের সকলের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করে এখানে সংঘরাজ প্রমুখ অনুত্তর ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আমার দুটো কথা এখানে শেষ করলাম। 26 আজকিত অন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। অথিতে সর্ববুদ্ধানাং সম্বুদ্ধো বালুকোপমা দানাং বাদিকাং কাত্বা সম্বুদ্ধি চালাবন্তু তে তে। আজ রাঙ্গুনিয়া উপজেলাধীন সোনারগাঁর বিশিষ্ট উপাসক গায়ক শ্রদ্ধাবান বিমল কান্তি বড়ুয়া মহোদয় এবং তদীয় সহধর্মিনী শ্রীমতী শ্রদ্ধাবতী লতিকা বড়ুয়া পরিবার আয়োজিত এই মহান সংগদান অষ্টবস্কার দান, অষ্টবস্কার দান, বিবিধ দানকর্ম, শিলকর্ম, ভাবনাকর্ম প্রত্যেক কিছু সম্পাদিত হচ্ছে। ভবিষ্যতেও যদি স্বধর্মের প্রতি এইভাবে অগ্রণী ভূমিকা নেয় তাহলে সমাজ স্বধর্ম সম্প্রসারিত হয়ে এই যে জাতিকে, সমাজকে ধ্রুব মহিয়ান গরিয়ান করে তুলবে। পরিশেষে আমি এই যে ধর্মপ্রাণ উপাসক বিমল কান্তি বড়ুয়া এবং তদাঙ্গিনী লতিকা বড়ুয়া পরিবারবর্গ এবং গ্রামবাসী আত্মীয় পরিজনরা নিয়ে যে কুশলকর্ম সম্পাদন করছেন, এই কুশলকর্ম যেন জন্মান্তরে তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি এই যে এনে দেয়। পরিশেষে আমি এই পরিবারের প্রতি গভীর সমবেদনা, আশীর্বাদ জ্ঞাপন করে আমার আলোচনা শেষ করলাম। বিমল বাবু সুখী হোক, সুখী হোক। একটু সংবাদান করি বলে অষ্টপরিষ্কার দান সংবাদান। সকলে তিনবার নামাতার সব বলুন না ও আচ্ছা, অনলাইনে যাচ্ছে মানে অবস্থা করে দিয়ে আপনারা নিমন্ত্রিত হয়ে এখানে এসেছেন। অনেক পরিবার থেকে, গ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিতি মঙ্গলময় না অমঙ্গলময়? সবাই বলবেন মঙ্গলময়। তো মঙ্গল কিভাবে মানুষের জন্য উৎপন্ন হয়? মানুষের এই মঙ্গল সৃষ্টি করে, আবার মানুষের দ্বারাই অমঙ্গল সৃষ্টি হয়, তাই না? এখন আপনারা এত সৌভাগ্যবান, শ্রদ্ধা সম্পন্ন, এখানে বিমলবাবুর পরিবারের নিমন্ত্রণে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আপনারা শুনে আসতেছেন এখানে সংঘরাজ, উপসংঘরাজ, ঢাকা থেকে, আমাদের চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বৌদ্ধ পণ্ডিত ভিক্ষুরা এবং কুয়াকাটা থেকেও বৌদ্ধ ভিক্ষুরা এখানে উপস্থিত হয়েছেন। আমার সৌভাগ্য আজকে এখানে এসে কুয়াকাটার বাঁধ থেকে দেখে, সব বাঁধ থেকে দেখেছি, কিন্তু কুয়াকাটার বাঁধ থেকে দেখার আমার সৌভাগ্য কোনোদিন হয়নি। আজকে এখানে এসে কুয়াকাটার বাঁধ থেকে দেখলাম। ওনাকে বলছি একটু আশীর্বাদ দেন। তারা বাংলা ভাষা সুদক্ষ নয় বলে উনি নিজকে একটু লজ্জিত মনে করেছেন। তা কোনো অসুবিধা নাই, বাবা তো সব বাংলাং হলেও হয়। তো যা হোক, পরিশেষে এই যে কুয়াকাটা যে কতগুলি বৌদ্ধ আছে,
আমরা যারা চট্টগ্রামবাসী আছি, ঢাকায় আছি, অমুক আছি, আসলে তো কার খবর কে রাখে? সুতরাং সৌভাগ্যবান, লাভবানতে আছে বিদায় তার কর্মদক্ষতায়, তার পরিকল্পনায় কুয়াকাটা থেকে এনেছেন। আগামী বছর যদি এই প্রেরণা সুন্দর থাকে, তাহলে রাঙ্গামাটি থেকে একজন, খাগড়াছড়ি থেকে একজন, বান্দরবান থেকে একজন, 3 জেলায় 3 ভিক্ষু আগামী তোমার অনুষ্ঠানে যোগদান করলে, উপস্থিত হলে বেশি বেশি ভালো হবে। সে যা হোক, পরিশেষে আমাকে যে সম্মান দিয়েছেন এবং ক্রেস্ট দিয়েছেন, ফুলের মালা দিয়েছেন, শুধু আমি নই, সংঘরাজ পূজা এখানে নয়, এখানে সংঘ সম্মিলন, অনেক ভিক্ষু সংঘের সমাগম হয়েছে, অনেক ভিক্ষু সংঘ সমাবেশে আজকে আপনাদের মিলন ক্ষেত্র এবং জ্ঞাতির উপস্থিতি সুন্দর হয়েছে, মজবুত হয়েছে বলে আমি মনে করি। তো যা হোক, পরিশেষে একটু কথা না বললে হয় না, আপনাদের মনচেতনাকে একটু মোড় ঘুরাই দিতে চাই আমি এই স্বল্প সময়ের মধ্যে। আপনারা শুনেছেন রাঙ্গামাটি থেকে 250 ভিক্ষু খাগড়াছড়ি পদব্রজা হেঁটে গিয়েছেন ধর্মযাত্রা, বিশ্ব মৈত্রী প্রসারণার জন্য। 250 জন ভিক্ষু রাঙ্গামাটি থেকে হেঁটে 80 কিলোমিটার খাগড়াছড়ি গিয়েছেন। অবশ্যই আপনারা জানেন, আমার থেকে আপনাদের বুদ্ধির ঢের আছে। অনেকে ফেসবুকে দেখেন, কিন্তু আমার সৌভাগ্য নাই যে আমি এখন সংঘরাজ হয়েছি, আমার সৌভাগ্য ওঠে না। ফেসবুক মানে মোবাইল রাখার জন্য। আচ্ছা, সেদিক দিয়ে আমি অত্যন্ত দরিদ্র আপনাদের থেকে। তখন আমাকে আমার শিষ্য একজন বলছেন, বানতে রাঙামাটি থেকে কিভাবে ভিক্ষুরা খাগড়াছড়ি গেছেন একটু দেখেন না। তো আর মোবাইলের মাঝে দেখলাম, মোবাইলে দেখি আর মন এত ভরি গেল গদি, এত আনন্দ লাগিলি ঝাড়ফোন নাই। ভিক্ষুরা কি সুন্দর করে সারিবদ্ধভাবে আড়ের চলের, কিন্তু ভিক্ষুদের সাথে দুয়া কুত্তা সুন্দর করে আড়ের দে, ভিক্ষুরা নহ দে কুত্তা চল আর অঙ্গ যাই, কে আর মাত বল নাই। ভিক্ষুদের অঙ্গে কুঁড়ো আড়ের তৈলি, ভিক্ষুরা যে ইমাইতে বসছি কুঁড়ো ইমাইতে থামাই, ভিক্ষুরা যাতে হার কুঁড়ো এত খাইয়ে, তাই নয় না। তৈলি 3 দিন ভর এই যে ফতব্রজে আইতে তৈলি কুঁড়োরে হনে অঙ্গ নিয়ে, কুঁড়ি কিন্তু মানুষ কিন্তু পশুর সম্প্রদায়ের একজন প্রাণী, নাই না। কুঁড় কি বুঝব, মাইসে ধর্ম মাইসে বুঝবে, বাজর দোয়া দই, কুঁড় কেন করে বুঝবে বুদ্ধ ধর্ম। তৈলি দেখুন প্রিয় উপাসক উপাসিকাগণ, বেশি লম্বা কথা বললে মনে থাকবে না। কুকুর হইল মনুষ্য প্রাণী ন, কিন্তু কুকুর প্রভু ভক্ত। কুকুর না হয় বানতে হলে এ কুত্তা চল আর অঙ্গ চল গিয়ে তৈলি চিন্তা করে যখন কুকুর রঙে মনুষ্যের রঙে পার্থক্য কি? দাম্মাহীনা পাশবি সমানা, যারা ধর্মহীন মানুষ তারা পশুর সমান। আর হতানো জ্ঞানের কথা, পণ্ডিতের কথা তৈলি এই কুঁড়ুতুন কিরকম আকল, কুঁড়ুতুন কিরকম শ্রদ্ধা, কিরকম ভান্তাদের প্রতি আস্থা কুঁড়োর আছিল। তৈলি কুঁড় অঙ্গ গিয়ে নয় না বিশ্বমূর্তির অঙ্গে। তুই চিন্তা করিছন অনারা তুলনা করে চাইবেন, আয় সন্দিকে কর্মকরীর, আয় মানুষ না সন্দিকে কর্মকরীর, আর কুঁড়ে পশুত্ব লই না জন্ম করি না, সে কিরকম কর্ম সৃষ্টি করে যার মানুষের সমাজের মধ্যে। একটু চিন্তা করবেন, দেখুন 11 লক্ষ টাকা মানে ভিক্ষু সংঘরা দক্ষিণ 11,97,631 টাকা দক্ষিণে দিই, আর খুদুও দিম। এটা তো তাল ঘুরাই 1000 উঠতে চায় হন তো। আচ্ছা, যোগ
তৈলকান তুলনামূলক সম্পর্ক ধর্ম খ্যাঙ্গুর রক্ষা করিবেন, ধর্ম খ্যাঙ্গুর প্রতিপালন করিবেন, ইয়া রক্ষা করিবেন। স্যার আজকে লাভবান সহ কিছুদিন আগে এই পরিবারের মধ্যে আরেকজন বন্যাঢ্য অনুষ্ঠান সৃষ্টি করুন। তৈলে চিন্তা করছেন মাঝে মাঝে যারা তো অনারত পয়সাওয়ালা আছেন এইভাবে পয়সারা ব্যয় করবেন, জ্ঞাতি স্বজনের সম্মেলন রাখবেন, ভিক্ষু সংঘ সম্মেলন রাখবেন। প্রত্যেক বছর উগ্র সম্মেলন যদি হয় তৈলে আর সমাজ অনুন্নত থাকতো না, উন্নত হইব। ভিক্ষু সমাজ বলুন, গিরি সমাজ বলুন, উভয় উন্নত হইব। অতির তুলনায় অনেক উন্নত হই। অনারা খ্যাঙ্কিলে বাইগুন দেয় একটা নোয়া দন্দে নয় না, পয়সাও আছে, অনারা জনসংখ্যা বৃদ্ধি হইন। সুতরাং পূর্ণতা করবে লাই অনারার মনোভাব উন্নত হই। যার মনোভাব উন্নত সে মানুষ ভালো, যে যার মন উন্নত নয় সে মানুষ সমাজের মধ্যে ভালো হতে পারে না। তাই কবিরা বলেছেন, সাহিত্যিকেরা বলেছেন, দার্শনিকেরা বলেছেন, ধার্মিক লোক পৃথিবীর অলঙ্কার। তাহলে পৃথিবীর অলঙ্কার করতে হলে সোনা গয়না মুকুট দিয়ে না অলঙ্কৃত হতে পারবেন না। আচ্ছা, আজ বিশ্বনন্দ তো দালাই লামা কেন ওনাকে বিশ্বনন্দিত করছেন? ঠিক অনুরূপ আরো বহুত আছে, বহু আছে বৌদ্ধ ভিক্ষুরা সুনন্দরা আতন খুব বেশি ভালো জানেন। তারা আন্তর্জাতিক ফিগারের মানুষ, লোকজিত আন্তর্জাতিক মানুষ, আর লাভবান তো আন্তর্জাতিক মানুষ। আতন ঢের তার তো অসাধারণ জ্ঞান আছে, বুঝলেন না? সুতরাং আপনারা সকলে জ্ঞানী হন, বুদ্ধিমান বুদ্ধিমতী হন, ত্যাগী পরায়ণ, বৌদ্ধ ধর্ম প্রতিপালন করবেন। অনুষ্ঠান করলে হইতো না, অনুষ্ঠানের সাথে সাথে যদি অনুশীলন না থাকে তাহলে আপনারা লাভবান হইতেন নয়। সুতরাং লাভবান হন, অনুশীলন করি ধর্ম রক্ষা করবেন, সংঘর রক্ষা করবেন। এই সংঘর সদস্য আছে বিদায় আজ আপনারা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারেন, জ্ঞাতি সম্মেলন করতে পারেন। সংঘ বাদ দিয়ে চাই আপনারা, কারণ তো খন্ডিকাটা হয়, সংঘ সম্মেলন বাদ দিয়ে আপনারা শুধু জ্ঞাতি সম্মেলন করেন। সুন্দর হইতো না, মাধুর্য হইতো না, মনজ্ঞ হইতো না, খুশি হইতেন না। তো যাক আজিয়া এই পরিবারের এদিকে একটা সুন্দর অনুষ্ঠানে খুব চমৎকার হয়ে আপনারা মাঝে মাঝে এইভাবে অনুষ্ঠান করি জাগ্রত করিবেন। জাগ্রত হইয়া নিজেই অপরে জাগাও, দান্ত হইয়ে দমনতি অপরে শিখাও। বেহাগুন ওরা এই অনুষ্ঠানের মাধ্যমে শিখে দেন হয় না, অল্প অল্প হতাহতেই বেগুন আনন্দ নয় না। তিন, যদি সময় নন ভিক্ষু সংঘ, পণ্ডিত ভিক্ষু সংঘ, শিলবান ভিক্ষু সংঘ একত্রিত করেন তাহলে ওনারা সুভাষিত মানুষ ক্যাং করিবেন, সুভাষিত মানুষ অনার ক্যাং করে সাজিবেন। ইউন সুভাষিত বাক্য বিনয়ও সুশিক্ষিত, বিনয়ের মধ্যে সুশিক্ষিত হইবেন। এই যদি হয় তাহলে আজ আর অনুষ্ঠান চমৎকার হই বলি আমি মনে করি। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং ওনার জ্ঞাতি সংঘ ওনার আগমন সার্থক সুন্দর শুভ। এখন সঙ্গদান করুন। অতিথি যারা জ্ঞাতি হল ফরল গমন করছে, ওনারা যারা জ্ঞাতি হল বাঁচি আছেন, উভয় কুলের জ্ঞাতির পুণ্যাতে মহান ভিক্ষু সংঘ রসপেশা সঙ্গদানের মন্ত্র উচ্চারণ করে জ্ঞাতিকে উদ্ধার করুন, পুণ্যদান করুন। বলুন ইমাং ভিক্ষাং সাহা আট্টাবারিকারাং অনুত্থারাং পুণ্যকথাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পুজেমা দ্বিতীয়ম্বি ইমাং ভিক্ষাং সাহা আট্টাবারিকারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পুজেমা তৃতীয়ম্বি ইমাং ভিক্ষাং সাহা আট্টাবারিকারাং অনুত্তারাং পুণ্যকথাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পুজেমা পুজেমা পুজেমা। এখন জল ঢালার মাধ্যমে বিহার নির্মাণ এলাকা টিয়া দে আপনাদের এই এলাকার বৌদ্ধ বিহার অর্থাৎ পূর্ব রাজনগর শান্তিনিকেতন বৌদ্ধ বিহার উন্নয়নের জন্য আমার এক উপাসক, হিজ নেম ইজ মিস্টার থিও অ্যান্ড হিজ ফ্যামিলি। তো
তো তারা 72,000 টাকা দান করেছে এবং দিব পরে মানে খাবার সময় পরে এখন নাম পড়ে যাচ্ছে উৎসর্গের আগে। তারপরে আমার দিদি অর্থাৎ আমাদের যিনি বড় বোন কুন্তলা বড় বলে যাকে চিনে, তার ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী এবং তিনি প্রথম মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে যে প্রথম চাকরি জীবনের বেতন পেয়েছেন, সেখান থেকে আমাদের বিহারের উন্নয়নের জন্য মিস্টার দেবদত্ত বড়ুয়া এবং দীপা বড়ুয়া তাদের পরিবারের পক্ষ থেকে 50,000 এবং দান করছেন। এবং আমাদের অত্র অঞ্চলের খুব সুনামধন্য বর্তমান উদয়মান ভিক্ষুত্ব ব্যক্তিত্ব জ্যোতিশ্রী ভিক্ষু তার পরিবারের মাতা পিতার জন্য উৎসর্গ করে 50,000 টাকা আজকের এই অনুষ্ঠানে দান করবেন। এখন আমি আমার উৎসর্গ করার জন্য আচ্ছা, সকলে জল ঢেলে পুণ্য দান করুন। মায়াং বান্তে মায়াং সংসার গন্তারু কাতু মুসনাত্তায়াম কাম্মাঞ্চ কাম্ম বিপাকাঞ্চ সদ্যত্ব আম্মাকাং পরলোকগাতো ইয়াতিনো উদ্দিশ্য ইদাং মে ইয়াতিনাং তো সুখিতাহন্তো ইয়াতয়ম ইদাং মে ইয়াতিনাং তো সুখিতাহন্তো ইয়াতয়ম ইদাং মে ইয়াতিনাং তো সুখিতাহন্তো উন্নামেয়ুদগং বটং যতো নিন্নং প্রবৎপতি এবমেবা যতো দিন্নং পেতনং উপগপতি যতো বারি বহপুর পরিপুরন্তি সাগরং এবমেবা যতো দিন্নং পেতনং উপগপতি যতবতস্যয়ং মেহি সম্পদং পুণ্যসম্পদং সব্বে দেব সব্বে সত্তা সব্বে ভূত সব্বে নাগা সব্বে যক্ষ সব্বে পেত অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশট সবমট দেবনগময়িদিগা পুণ্যং তং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু বুদ্ধ শাসনং শিরং রক্ষন্তু বুদ্ধ দেশনং শিরং রক্ষন্তু মাং পরং ইমেন পুণ্যকাম্যেন মামে বালা সমাগমো শতং সমাগমো হতো ইয়াবনিবানবত্যা ইদং মে পুণ্যং অসবকায় বহং হতো ইদং মে পুণ্যং নিব্বানস্য বচ্চয় হতো ইদং মে পুণ্যং অসবকায় বহং হতো ইদং মে পুণ্যং নিব্বানস্য বচ্চয় হতো ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুণ্যং অসবকায় বহং হতো ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুণ্যং নিব্বানস্য পচ্চয় হতো সব্বে সত্তা সুখিতা হন্তো সব্ব দুঃখ পমোচ্ছতো ভবতো তিষ্ঠন্তু সাধু। সাধু সাধু।